বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ সমন্বয়ক রিফাত রশিদ শুক্রবার রাতে ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ জানাতে এবং ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য দেশবাসীকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে আন্দোলনের উদ্দেশ্য বৈষম্য নির্মূল করা এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করা। এর আগে বৃহস্পতিবার আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের একটি নতুন কর্মসূচি ঘোষণা করেন, যেখানে শুক্রবার সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল আয়োজন করা হয়। এই কর্মসূচির সময়ে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গত ১৬ই জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ঘটনা বেড়ে যাওয়ায় সরকার কারফিউ জারি করে, তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কারফিউ শিথিল করা হয়। এদিকে আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে ১৫০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হলেও বিভিন্ন গণমাধ্যমের তথ্যে নিহতের সংখ্যা ২ শতাধিক বলে উল্লেখ করা হয়েছে। এখন দেখার বিষয়, শিক্ষার্থীদের এই নতুন আন্দোলন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিভাবে প্রভাব ফেলবে এবং সরকারের প্রতিক্রিয়া কী হবে।